ছাত্র জনতার আন্দোলনে নিয়ম নীতির তোয়াক্কা না করে গুলি ছুড়েছে পুলিশ। ওই সময়ে ঢাকা ও চট্টগ্রামে প্রাণঘাতী অস্ত্র থেকে গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে। এরই মধ্যে পুলিশের অন্তত 737 জন ও অন্যান্য বাহিনীর 47 জনকে চিহ্নিত করা হয়েছে। তালিকাটি যাচাই বাছাই করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল 18 জুলাই। ওই দিন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় চরম দমনপীড়ন চালায় পুলিশ। এই সময় সরাসরি গুলি চালিয়ে হত্যাও করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যে কয়েকটি জায়গায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, এর মধ্যে যাত্রাবাড়ি অন্যতম। এই থানার অধীনে কয়েকশো পুলিশ সদস্য নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর, যার কারণে এই অঞ্চলে হতাহতের সংখ্যাটাও বেশি। এই বিষয়ে কথা বলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যদি তারা দোষী হয়ে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। সে পুলিশ হোক আর যে 18 থেকে 21 জুলাই এই 4 দিনে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা 115টি মামলার নথি বিশ্লেষণ করেছে আইনজীবীদের সংগঠন লিড। তাদের তথ্য অনুযায়ী যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছেন তাদের মধ্যে যাত্রাবাড়ি থানায় 353 জন, শাহবাগ থানায় 53 জন, মোহাম্মদপুর থানায় 162 জন, রামপুরা থানার 31, ধানমন্ডি মডেল থানায় 3, উত্তরা পূর্ব থানায় 65, আর চট্টগ্রামের বাকুলিয়া থানায় 31, চান্দগাঁও থানায় 54, কর্ণফুলী থানার 2, কোতোয়ালি থানার 33 জন পুলিশ সদস্য রয়েছে। অন্যান্য বাহিনীর মধ্যেও রয়েছে আরও 47 জন। ছাত্রদেরকে এরকম রাষ্ট্রীয় বাহিনী চরম আকারে দমন পীড়ন করছে, একটা সম্পূর্ণভাবে মানবতা বিরোধী অপরাধ, যেটা রাষ্ট্র তার একদম জ্ঞাতসারে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি একটা ভিন্ন মতকে দমনের জন্য এই ধরনের অপরাধ করেছে। বিশ্লেষকরা বলছেন, অনেক পুলিশ সদস্যই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সঙ্গে নিজেরাও টিকে থাকতেই দমনপীড়ন চালিয়েছেন। অনেক কর্মকর্তা দেখা গেছে ওরা মনে করেছে যে আমি যদি সার্ভাইভ করতে হয়, আমার যদি বাঁচতে হয়, তাহলে এই সরকারকে টিকে রাখতে হবে। এই যে মাথার মধ্যে এই জিনিসটা ঢোকাতে ওরা নিজেদের মতো করে টিকে থাকার জন্য এই কাজগুলো করেছে। পুলিশ কি কারণে মানুষকে মারবে, কাকে মারবে? ওইখানে তো পুলিশের ছেলেও থাকতে পারে, পুলিশের ভাইও থাকতে পারে, পুলিশের বাবাও থাকতে পারেন না? এই দেশেরই তো নাগরিক। এই যে জনগণ মব করছে তারা তো বিদেশ থেকে আসেনি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মাঠ পর্যায়ে ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী ও নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হচ্ছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।